কিরে গাব্বু, আর কতক্ষণ এখানে বসে থাকবি? বাড়ি যাবি না? বাড়ির কথা ভাবলেই মুখটা কেমন ডিপ ডিপ করছে রে চালটা। তোর তো দাদা আছে, তোকে বাঁচিয়ে নেবে। এবার যদি আমি ফেল করি তাহলে তো আমার বাবা আমার চাল চামড়া সব গুটিয়ে নেবে রে। কিরে গাব্বু, তুই এখানে কি করছিস? তোর বন্ধুরা দেখলাম সবাই পার্কে বসে আছে। কাল আমাদের স্কুলে রেজাল্ট, ওদের আর কি বলো। রানী আর লজেন্স দাদা তো পড়াশোনায় খুবই ভালো, এসআর কেও টেনে টুনে পাস করে যাবে। আমারই হাল খারাপ। কেন হাল খারাপ কেন? আর সব বিষয় যেমনই হোক না কেন, ভূগোলে যে আমি একটা আস্ত গোল্লা পাবো সেই বিষয়ে তো কোনো সন্দেহই নেই। কি ভূগোলে গোল্লা পাবি? ভূগোলের মতো সোজা আর কোন বিষয় আছে নাকি? আমি তো জীবনে ভূগোল বই কিনতাম না। বই কিনতে না, তাহলে পড়াশোনা করতে কিভাবে? শোন তাহলে, ভূগোল মানে কি? এই চারদিক যে পাহাড় পর্বত গাছপালা মানুষজন দেখি সেটাই তো ভূগোল। ও যোগ্যদা, তুমি গুরুদেব মানুষ। কান্নাকাটি করিস না গাব্বু, এবারের রেজাল্ট যখন খারাপ হয়েই গেছে, চেষ্টা কর পরের বার ভালো করে পরীক্ষা দিতে। পরের বার? বাবা তো আজকেই আমার চাল চামড়া গুটিয়ে দেবে। পরের বার অব্দি সুযোগ পাবো নাকি? ওমা, কেন দেবে না? তুই কাকুকে বুঝিয়ে বলবি, কাকু নিশ্চয়ই বুঝবেন। তুই বুঝবি না, ওসব তুই বুঝবি না। বাবাকে বোঝানো অত সহজ নয়। বাবা আজকে আমাকে ঘাড় ধরে বাইরে বের করে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও না হয় তোর সাথে যাচ্ছি, চল আমি কাকুকে বুঝিয়ে বলবো। না না, তুই এখন বাড়ি যা, আমি একটু পরে ফিরছি। খুব ভয় করছে। বাবা দোকানে বেরিয়ে গেলেই টুক করে ঘরে ঢুকে পড়বো। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করিস না জানো। রানীকে বলে তো দিলাম যে বাড়ি ফিরবো, কিন্তু কি করে ফিরবো? বাড়িতে ঢুকলেই তো বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু তখন কোথায় যাব? কোথাও জায়গা না পেলে এখানেই এসে বসে থাকবো। জায়গাটা বেশ নিরিবিলি আছে, এই গাছের নিচেই রাতটা কাটিয়ে দেবো। একি তোমরা কারা? তোমরা কে? আমি টিঙ্কু, আরো হলো পিঙ্কু। টিঙ্কু পিঙ্কু, আমরা তো জান দুটো ভূত। ওরে বাবা! চুপ, আবার চাচাই, আমরা ভূত হলে তুমিও তো মানুষ। আমরা কি তোমাকে দেখে চেঁচিয়েছি? এবার বলে দেখি, বলে দেখি তুমি কে আর এখানে থাকার প্ল্যান করছো কেন? এমনিতেই আমরা এখানে খুব অশান্তিতে আছি, তারপর তুমি এসে ছুটলে তো আর কোনো কথাই নেই। দেখছো না আমাদের এই গাছটায় কত বড় একটা মৌমাছির চাক হয়েছে। আমি গাব্বু, এখানে না থাকলে কোথায় আর যাবো বলো? কেন তোমার বাড়ি নেই? এখানে ওই মৌমাছির জ্বালায় আমরাই থাকতে পারছি না। কিন্তু বাড়িতে গেলে তো বাবা আমাকে হেব্বি মারবে। কেন কেন মারবে কেন? আমি না পরীক্ষায় ফেল করেছি, আর বাবা আগেই বলে দিয়েছে এবারেও যদি ফেল করি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। আবার মানে এর আগেও ফেল করেছো নাকি? করেছি তো, আমি তো প্রায় প্রত্যেক বছরই ফেল করি। পড়াশোনা করতে আমার একটুও ভালো লাগে না। ওরে পিঙ্কু, এর কথা শোন, এও দেখছি আমাদেরই মতো প্রতি বছর ফেল করে। আমরা যখন তোমার মতন মানুষ ছিলাম তখন আমরাও সব সাবজেক্টে ফেল করতাম, ফেল করতাম। আমাদের দুই ভাইয়ের মধ্যে রীতিমতো কম্পিটিশন হতো, কে সবথেকে কম নম্বর পেয়ে ফেল করতে পারে। তাই আমরা তোমার অবস্থাটা বুঝতে পারছি, আর তাই আজ থেকে চিঙ্কু পিঙ্কু আর গাব্বু হলো বন্ধু। হ্যাঁ, আমরাও আমাদের ঘরে থাকতে পারছি না, তুমিও না। তার চেয়ে বরং আমাদেরও তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো, সেখানে তুমি কোনো ঝামেলায় পড়লে আমরাও তোমাকে বাঁচাবো। কিন্তু তাহলে তো তোমাদের সবাই দেখে ফেলবে। কখনো না, কখনো না, আমরা না চাইলে আমাদের কেউ দেখতে পায় না। এই দেখো। বাস, এটা তো দারুণ ব্যাপার, পুরো ম্যাজিকের মতো। তাহলে চল চিঙ্কু, এখন থেকে আমরা ওর বাড়িতেই থাকবো, থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওকে ওর বাবা ঠ্যাঙালে আমরা ওকে বাঁচাবো।
স্কুলে যাস নাকি মাঠে ঘাস খেতে যাস? হ্যাঁ, সব সাবজেক্ট মিলিয়ে মোটে 36। বাবা ওটা 34 নয় 38। চুপ! 38 বলতে লজ্জা করে না? হ্যাঁ, তোর বয়সে আমি একটা সাবজেক্টের 70-এর কম পেতাম না। দেখি, ভূগোলে 0, শুধু 0। ভূগোলের মতো একটা সাবজেক্টে 0। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় গেল? মজা দেখাচ্ছে। দাঁড়া, মজা দেখাচ্ছে। বাবা 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 ছেড়ে দাও আমাকে, আমার আর হবে না বাবা। ও বাবা আমাকে ছেড়ে দাও গো। না না, তুই মুখের ভাষা বুঝিস না, তুই শুধু লাঠির ভাষা বুঝিস। ও বাবা গো, আমাকে আগে ছেড়ে দাও গো। হ্যাঁ, ওরে বাবা রে, চিকু পিকু, আমাকে বাঁচা রে তোরা। কি এত বড় সাহস? দেখ দেখ এবার। লাগছে না তো? তোর গায়ে কি গন্ডারের চামড়া নাকি? বাবা আমার লাগছে না, লাগছে না। ঠিক আছে ঠিক আছে, যতক্ষণ না তুই চেঁচাচ্ছিস ততক্ষণ আমিও মেরেই যাব। দেখি দেখি কতক্ষণ তুই জেদ দেখাতে পারিস। একটু চেঁচাচ্ছি না তো? হ্যাঁ, গাব্বুটার জন্য না খুব খারাপ লাগছে রে। জানিস তো পুতু, ও তো কাকুর ভয়ে বাড়িতে যেতেই চাইছিল না। বলছিল ওর মার্কশিট দেখলে নাকি কাকু ওকে মেরে বাড়ি থেকে বের করে দেবেন। এ বাবা, সত্যি যদি ওকে বের করে দেয়? না না ভুতু, ভয় পাস না। ছেলে মেয়েরা খারাপ রেজাল্ট করলে তো মা বাবারা শাসন করবেনই, কিন্তু তা বলে কি কেউ তার নিজের সন্তানকে বাড়ি থেকে বের করে দেয় নাকি? তবে রানী যে বলছে গাব্বু ওকে বলেছিল। দূর দূর, আমার বাবা তো রোজ আমায় বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে। ওসব কিচ্ছু হয় না। কি ব্যাপার, ছক্কুদা এই সন্ধ্যেবেলা তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? কি গো বলো তো লজেন্স দাদা। ওমা, তাই তো, দাঁড়া জিজ্ঞেস করে দেখি। ও ছক্কুদা, ছক্কুদা, কি হয়েছে গো ছক্কুদা? বলিস না, ওষুধ কিনতে যাচ্ছি রে। ওষুধ? কার আবার কি হয়েছে গো? আরে ওই গাব্বুর রেজাল্ট দেখে গাব্বুর বাবা গাব্বুকে বেদ দিয়ে এমন মেরেছে যে। কাকু এত মেরেছে যে গাব্বু অজ্ঞান হয়ে গেছে? আরে না না, গাব্বুর বাবা ওকে এমন মেরেছে যে মারতে মারতে গাব্বুর বাবা নিজেই অজ্ঞান হয়ে গেছে। ও মা, এ কি অদ্ভুত কথা। আমরা যাব ছক্কুদা, কোনো দরকার যদি পড়ে। আরে না না রে, এখন আর তোদের গিয়ে লাভ নেই। ডাক্তার এসে দেখে গেছে, কাকিমা আমায় পাড়ায় দেখতে পেয়ে এই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে ওষুধ আনতে বললো। যাই হোক, তুমি তো গাব্বুর পাড়াতেই থাকো, কোনো দরকার পড়লে খবর দিও। ঠিক আছে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। এটা কেমন অদ্ভুত ব্যাপার যে মার খেলো তার কিছু হলো না, কিন্তু যে মারলো সে অজ্ঞান হয়ে গেল। না না স্যার, প্রত্যেকবার আমি নিজেই এসে আপনাকে বলে যাই ওকে একটু ছাড় দিতে, কিন্তু এবার আমি নিজেই আপনাকে বলছি স্যার, ওকে স্কুল থেকে বার করে দিন। ও আমার পয়সা আর আপনাদের পরিশ্রম দুটোই নষ্ট করে যাচ্ছে। ভেতরে আসতে পারি স্যার? এসো, লজেন্সকে দেখো আর নিজেকে দেখো। তোমরা তো নাকি খুব বন্ধু, তা তোমারও বন্ধু পড়াশোনায় এত ভালো, এটা দেখে তোমার নিজের পড়াশোনা করতে ইচ্ছে করে না? লজেন্সের কথা ছাড়ো, ও না হয় তোমার থেকে উঁচু ক্লাসে পড়ে, তোমার নিজের ক্লাসের রানীকে দেখো তো, কত কষ্ট করে পড়াশোনা করছে, তাও কত ভালো নম্বর পেয়েছে সব সাবজেক্টে। না না স্যার, ওকে এসব অনেক বোঝানো হয়েছে, ওসব ভালো কথা ও কিছুতেই বুঝবে না। আপনি ওকে স্কুল থেকে বার করে দিন। সে কি কাকু, আপনি গাব্বুর পড়াশোনা বন্ধ করে দেবেন? পড়াশুনো তো কবে নিজে থেকেই বন্ধ করে দিয়েছে, আমি শুধু স্কুলটা ছাড়িয়ে নিতে চাইছি। না না কাকু, রাগ করে এসব করবেন না, আমার মনে হয় ওকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। কিরকম সুযোগের কথা তুমি বলছো লজেন্স? ফেলটাকে তো আমি পাশ করিয়ে দিতে পারি না। না স্যার, ফেলটাকে আপনার পাশ করাতেই হবে। আপনি বরং ওর জন্য আরো একবার পরীক্ষার ব্যবস্থা করুন, দেখবেন ও এবার ঠিক পাশ করবে।
ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে আমি ওর জন্য 1 সপ্তাহ পরে আর একটা পরীক্ষার ব্যবস্থা করে দেব। কিরে, পাস করবি তো? হ্যাঁ, স্যার এবার ঠিক পারবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তুমি আমাদের এখন ডাকলে যে? সামনের সপ্তাহে আমার আবার পরীক্ষা হবে চিঙ্কু পিঙ্কু, আর এবারেও যদি ফেল করি তাহলে বাবা আমার স্কুলে পড়া বন্ধ করে দেবে। এবার আমি কি করি? ও, এটা কোনো ব্যাপার নাকি? তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, যা করার আমরাই করব। ও মা, সত্যি? ইয়ে! তোমরা না খুব ভালো। মনে রেখো গাব্বু, এটাই তোমার লাস্ট চান্স। এবার ফেল করলে কিন্তু আমি আর তোমাকে স্কুলে রাখবো না। এই নাও প্রশ্নপত্র। আমি বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। চলে এসো চিঙ্কু পিঙ্কু। এসে গেছি বন্ধু। এবার তুমি একটু ঘুমিয়ে নাও দেখি। এসব পড়াশুনো জানো তো? আমরা সব জানি, সব জানি, সব জানি। গাব্বু এত দেরি করছে কেন বলতো? কাল তোর রেজাল্ট। আমার মনে হয় ওই টেনশনেই ও আর আজকে আসবে না বোধহয়। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। গাব্বুর এই পরীক্ষার প্রশ্নগুলো দেখেছিস রানী? খুব কঠিন। হ্যাঁ রে, দেখেছি, বেশ কঠিন ছিল। আমি ওকে কতবার বললাম পরীক্ষার আগে আমার কাছে একটু পড়াশোনাগুলো দেখে নে, কিছুতেই এলো না। ওর নাকি সব পড়া হয়ে গেছে। গাব্বুটা মাঝে মাঝে এত অদ্ভুত কাজ করে না। এখন দেখো, নিজেই টেনশনে ঘরে বন্দি হয়ে বসে আছে। আরে ওই তো গাব্বু আসছে। আরে দুপুরে খেয়ে দে উঠে একটু ঘুমাচ্ছিলাম রে, দেরি হয়ে গেল। কি হলো? তোরা অমন ভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তুই দুপুরে ঘুমিয়েছিস? তোর টেনশন হচ্ছে না? আবার আইসক্রিমও খাচ্ছিস? টেনশন? কিসের টেনশন? তোর না কাল রেজাল্ট। রেজাল্ট বেরোবে, তাতে টেনশনের কি আছে? হ্যাঁ, পরীক্ষা হলে রেজাল্ট তো বেরোবেই। আচ্ছা, তোর একটুও ভয় করছে না কাল যদি একটা সাবজেক্টেও ফেল করিস? হেড স্যার কিন্তু তোকে স্কুল থেকে একেবারে বের করে দেবে। আরে ওসব কিচ্ছু হবে না। দেখো, আবার আমার রেজাল্ট দেখে তোমরাই না ভয় পেয়ে যাও। কি কি? গাব্বুর রেজাল্ট দেখে আমরা ভয় পেয়ে যাব? গাব্বু এমন একটা কথা বললো কেন? যেই গাব্বু রেজাল্টের 1 সপ্তাহ আগে থেকে টেনশনে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, সেই গাব্বু এত আনন্দে কি করে রয়েছে? কিছু তো একটা ব্যাপার আছেই। গাব্বু, তুমি নিশ্চয়ই জানো যে আজ তোমার রেজাল্ট বেরোনোর কথা। দেখ গাব্বু, যদি এবারও রেজাল্ট ভালো না হয় তাহলে স্যারকে কিন্তু তুই নিজেই রিকোয়েস্ট করবি। লজেন্স দাদা কিন্তু আর বলতে পারবে না, বলে দিয়েছে। কাউকে কোনো রিকোয়েস্ট করতে হবে না, তুই শুধু চুপ করে দেখ। আমি গাব্বুর রেজাল্ট দেখে এতটাই অবাক হয়েছি যে আমার মুখ থেকে আর কোনো কথাই সরছে না। মাত্র 1 সপ্তাহের নোটিশে যে কারো পক্ষে এতটা উন্নতি করা সম্ভব তা আমি গাব্বুর রেজাল্টটা না দেখলে বিশ্বাসই করতাম না। আমি খুব খুশি হয়েছি গাব্বু, খুব খুশি হয়েছি। তাই নাকি স্যার? গাব্বু পাশ করে গেছে? এ তো খুব ভালো কথা। পাশ কি বলছো রানী? এরকম লেখা যদিও আগের পরীক্ষায় লিখতো তাহলে গাব্বু ক্লাসে ফার্স্ট বয় হয়ে যেত। আরে বাহ, এটা তো দারুণ খবর। হ্যাঁ রানী, হ্যাঁ, গাব্বু টোটালে 100% মার্কস পেয়েছে, বুঝলে? কি বলছিস রে রানী? সব সাবজেক্টে ফুল মার্কস? আরে ভূতু, আমিও প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তারপর তো নিজের চোখেই রেজাল্টটা দেখলাম। তার মানে এই কদিন গাব্বু মনে হয় সারা দিন সারা রাত পড়াশোনা করেছে। না রে, ব্যাপারটা আমার এতটা সহজ মনে হচ্ছে না। কেন রে ভূতু? তোরাই ভাব রানী,
যে যতই রাত দিন পড়াশোনা করুক না কেন, মাত্র এক সপ্তাহের মধ্যে কি এত ভালো পরীক্ষা দেওয়া যায়? শুধু তাই না, তোরাও তো খেয়াল করেছিলি রেজাল্ট নিয়ে ওর কোনো টেনশনই ছিল না। জানো, ওর রেজাল্টটা আগে থেকেই জানতো। ঠিক বলেছিস ভুতু, এটা আমারও মনে হয়েছিল। কিরে ভুতু, উঠলি কেন? কোথাও যাবি? যাই, একবার গাব্বুর সাথে দেখা করে আসি। আমাকে আসল রহস্যটা জানতেই হবে। চল আমরাও যাব। হ্যাঁ চল। উফ, চিঙ্কু পিঙ্কু সকলে একেবারে হতবাক হয়ে গেছে। ওই তো গাব্বু, যাক বাড়িতেই আছে তাহলে। সবই তোমাদের জন্য বন্ধু। আমি এই জীবনে প্রথমবার ফার্স্ট হলাম, আর এটাই মনে হয় শেষবার। গাব্বুর সামনে ওগুলোকে, কিন্তু গাব্বু একা একা কথা বলছে কেন? তাই তো, পড়াশোনা করে করে মাথা খারাপ হয়ে গেল নাকি? একা কোথায়? ওই তো আরো দুজন আছে। কোথায়? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমরাও না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার মানে? তোমরা এখানেই দাঁড়াও, আমি দেখছি। থ্যাংক ইউ চিঙ্কু পিঙ্কু, তোমরা তো না লিখে দিলে ফার্স্ট হওয়া দূরের কথা, আমি তো পাসই করতাম না। ভাগ্যিস তোমাদের মতন এরকম দুটো ভালো ভূত বন্ধু পেয়েছি। ভূত বন্ধু? তার মানে ওই দুটো ভূত? আরে আমরা তো তোমার বেস্ট ফ্রেন্ড, এটা তো আমাদের করতেই হতো। আচ্ছা, এখন তুমি বন্ধুদের সাথে দেখা করতে যাও, আমরা একটু আমাদের পুরনো ঘরের পাশ থেকে ঘুরে আসি। কতদিন আমরা আমাদের বাড়ি যাই না, দেখি গিয়ে মৌচাকটা এখনো আছে কিনা। তার মানে বাচ্চা ভূত দুটো খাল পাড়ে থাকে? না না, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতেই হচ্ছে। আমাকে এক্ষুনি একবার ওই খাল পাড়ে যেতে হবে। দেখেছিস পিঙ্কু, মৌচাকটা আরো বড় হয়ে গেছে রে। চিঙ্কু পিঙ্কু, এই কে ডাকলো? একি কে তুমি? আমাদের কাছে কি চাই? তুমি আমাদের দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি ভূতু। আমি চাই তোমরা গাব্বুকে ছেড়ে দাও। ইয়াকি টাকি, ভূতু হও আর যেই হও, গাব্বু আমাদের বেস্ট ফ্রেন্ড। আমরা ওকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না। তাছাড়া আমরা এখন ওর সাথে ওদের বাড়িতেই থাকি। বেস্ট ফ্রেন্ড? তোমরা যদি সত্যি ওর বেস্ট ফ্রেন্ড হতে, তাহলে ওর এই সর্বনাশ তোমরা কিছুতেই করতে পারতে না। আমরা সর্বনাশ করছি? আমরা তো সবসময় গাব্বুর সাহায্যই করছি। তোমরা যেটা করছো তাতে গাব্বুর কোনো সাহায্য হচ্ছে না। এভাবে যদি তোমরা ওর সব পরীক্ষায় লিখে দাও, তাহলে তো ও পড়াশোনা করবেই না, ওর তো কিছুই শেখা হবে না। তাই সত্যিই যদি তোমরা ওর ভালো চাও, তাহলে তোমরা ওকে ছেড়ে চলে যাও। কখনো না, কখনো না। আমরা ওকে প্রমিস করেছি যে ওর সব কাজে আমরা ওকে সাহায্য করব। শোনো, তোমরা যদি ভালোই ভালোই না যাও, তাহলে কিন্তু আমি তোমাদের বন্দি করে রাখবো। আমরা হলাম ভূত, আমাদের তুমি বন্দি করতেই পারবে না। তোমাদের যখন খালি চোখে দেখতে পাচ্ছি, তাহলে আমিও যে মানুষ নই সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ও সবাই আমাদের দেখিয়ে লাভ নেই, লাভ নেই, কোনো লাভ নেই। বেশ, তবে এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। তোমার অনেক ক্ষমতা। কেন এখন কেন? এখন থাকো তোমরা বন্দি হয়ে। এরকম করো না, এরকম করো না। আমাদের ছেড়ে দাও, আমরা তোমার সব কথা শুনবো। ঠিক শুনবে, না হলে কিন্তু আবার বন্দি করে রাখবো। একদম ঠিক, একদম ঠিক। এইবার বলো, তোমরা গাব্বুকে ছেড়ে যাবে কিনা, আর কখনো ফিরে আসবে না? ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, আর কখনো ফিরে আসবো না। কিন্তু আমরা এখন থাকবো কোথায়? থাকবে কোথায় মানে? আগে যেখানে থাকতে সেখানেই থাকবে। এই গাছটাই তো আমাদের থাকার জায়গা ছিল, দেখছো না? এখানে কত বড় একটা মৌচাক হয়েছে। থাকার জায়গার জন্যই তো আমরা গাব্বুর সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। এখন এটা যদি সরিয়ে দিতে পারো, তাহলে তো গাব্বুর কাছে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, আমি তাহলে এটাকে সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। মৌমাছি বন্ধু, ও মৌমাছি বন্ধু, তোমাদের মৌচাকটাকে ওই দূরের গাছটার থেকে সরিয়ে নাও না প্লিজ, 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 প্লিজ। ভূতু বন্ধু। হ্যাঁ গো। তোমরা প্লিজ অন্য গাছে গিয়ে বাসা বাঁধো না। তাই বুঝি? ওই দুটো আবার কারা? ওরা ভূত, এই গাছেই থাকে। ওমা, ভূত? এই গাছে ভূত আছে? না 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 না, তাহলে তো বিপদ। আমরা এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। থ্যাংক ইউ মৌমাছি।
আমরা তোমার বন্ধু বন্ধু। কি রে, সবাই এসে গেছিস? এসেছিস? তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেন রে? রানী, তোকে যা বলেছিলাম। কাপু, গাছের খাবার বানানোর প্রক্রিয়াকে কি বলে বলতো? মানে ওই গাছের রান্নাকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃক্ষরন্ধন প্রক্রিয়া। যাক, শেষমেশ চিঙ্কু পিঙ্কু সত্যি সত্যি ওকে ছেড়ে চলে গেছে। তোমাদের কি মনে হয় ছোট্ট বন্ধুরা?